বাড়ির আশেপাশে আগাছা হয়ে ভরে গেছে, কীভাবে পরিষ্কার করবে চিন্তা করছো? আমি যে কীটনাশকের কথা বলবো সেই কীটনাশকটা ব্যবহার করলেই তোমরা আগাছা পরিষ্কার করতে পারবে একদিনের মধ্যে। তাহলে চলো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। এটা আমাদের বাড়ির সামনের ফ্রন্ট, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এবং মাঝখান দিয়ে সরু রাস্তা পড়ে গেছে। ঘাস এত পরিমাণে হয়েছে যে দু সাইডে মানে ঘাসে ভরে গেছে। তাই ওই ঘাসগুলোকে আমরা একদিনে পরিষ্কার করবো কীভাবে, চলো ভিডিওটা দেখো। তোমরা আমাদের বাড়ির সামনের অংশটা দেখেছো, এবার পিছনের অংশটা দেখাচ্ছি। যে পিছনের ওইখানেও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে আগাছা হয়ে ভরে গেছে। এই আগাছাগুলো আমি একদিনে পরিষ্কার করে দেবো। দেখতে পাচ্ছি এইদিকে ওইদিকে চতুর্দিকে মানে আগাছা ঘাস জঞ্জাল ভরে গেছে, লতা পাতা চতুর্দিকে, মানে একটা বিচ্ছিরি অবস্থা একটা। তো এইগুলো আমি একদিনে পরিষ্কার করব। তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বাগান ছিল, পরিষ্কার করার জন্য এরকম অবস্থা। আমার বাড়ির সামনে এবং পিছনে যে আগাছাগুলো দেখেছো, সেই আগাছাগুলো যদি আমি এইভাবে হাত দিয়ে বা কোদাল দিয়ে যদি পরিষ্কার করি, তাহলে আমার 1 মাস লেগে যাবে এই আগাছাগুলো পরিষ্কার করতে। আমি কিভাবে আগাছাগুলো পরিষ্কার করব তোমরা দেখো, বুঝতে পারবে। এটা আমার বাড়ির সামনের অংশ, পুরো ঘাসগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এটা আমার বাড়ির পিছনের অংশ, ঘাসগুলো শুকিয়ে গেছে একদিনের মধ্যে। কিভাবে সেটা তোমরা দেখো এবারে। একদিনে পরিষ্কার হয়ে যাবে গাছপালা এবং আগাছাগুলো মারা যাবে। কীভাবে মারা যাবে তোমাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলসে বলবো, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে। এই কীটনাশকটা খুবই ভালো আবার খুবই খারাপ। এবার ব্যবহার করতে পারলে সঠিকভাবে 100% তোমরা মানে লাভ পাবে, আর যদি ভুলভাল ব্যবহার করো অনেক ক্ষতি হবে। তা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবে। এই কীটনাশকটির নাম হচ্ছে রামা এক্স1। আমি 50 টাকা দিয়ে এই কীটনাশকটি কিনে নিয়েছি 100 গ্রামের ওজনের। আর এর কম্পোজিশনটা কি আমি তোমাদেরকে পরে বলে দেবো। কীটনাশক এবং একটি নুনের প্যাকেট নেবো। নুনের প্যাকেট নিয়ে এই 10 লিটার ড্রামে জলে এই মানে 100 গ্রামের যে ওষুধটি আছে, কীটনাশকটি আছে, ভালো করে মিশিয়ে দেবো। দেওয়ার পরে আমি নুনটাও মেশাবো। নুনটা মেশাবার পরে ভালো করে ঝাঁকিয়ে নেবো। ঝাঁকিয়ে নিয়ে আমি এবারে স্প্রে করতে যাব। স্প্রে করার সময় তোমরা আগাছাগুলোকে ভালো করে ভিজিয়ে দেবে, দিলেই তারা মারা যাবে। আর সাবধানে স্প্রে করবে, কারণ যদি কোনো ফুল গাছ টুল গাছ থাকে তাদেরকে একটু বাঁচিয়ে স্প্রে করবে, কারণ তাদের গায়ে পড়লেও তাদের ক্ষতি হতে পারে বা ফল গাছের ক্ষতি হতে পারে। সেই জন্য বলছি সাবধানে স্প্রে করবে। এই কীটনাশকটি ব্যবহার করবে যখন রোদ থাকবে তখন ব্যবহার করবে, তাহলেই কীটনাশকটি কাজ করবে, নাহলে কাজ করবে না। আর 2 ঘন্টা রোদ খেলেই দেখবে আস্তে আস্তে সব আগাছাগুলি মারা গেছে এবং গাছগুলি শুকিয়ে আসছে আগাছাগুলি। একদিনের মধ্যে খুব সুন্দরভাবে ঘাসগুলো মরে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, মরে সাদা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। সেই রকমভাবে ঘরের পিছনেও দেখো, যে এই ঘরের পিছনে যে বাগানটা দেখেছিলাম, এই বাগানটাও ঘাসগুলো মরে পুরো সাদা হয়ে গেছে। এবার আমি হালকা করে পরিষ্কার করে দিলে হয়ে যাবে। যে সকল দর্শক আমার এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে।